বুলি, ওরে ও বুলি, ওরে কোথায় গেলি রে বুলি? আয় রে, ঘরে আয়। কেমন ঝড় উঠেছে দেখেছিস বুলি? ও মা, আপনি এবার ঘরে আসুন তো। এই ঝড় জলে কোথায় যাচ্ছেন? ও বৌমা, বুলি তো এখনো ঘরে এলো না। কোনো কথা শুনে সে? যখন আসার ঠিক আসবে। আপনি এবার ঘরে আসুন তো দেখি। মেয়েটা বাইরে আছে আর আমি ঘরে যাব? ওর কিছু হয়ে গেলে নিজের কাছেও তো মুখ দেখাতে পারবো না বৌমা। তাহলে কি করবেন? এই ঝড় জলে মাঠে মাঠে ঘুরে বেড়াবেন? সে কোথায় গিয়েছে তার কি কোনো ঠিক আছে? চলো না, চলো না বৌমা, ওই পুকুর পাড়ে আম গাছ তলায় যাই। সে নির্ঘাত আম কুড়োচ্ছে ওখানে। কি যে বলেন মা, এই মাঠ পেরিয়ে সেই পুকুর? গতবার পুকুরের পাশে এক তাল গাছে বাজ পড়েছিল, মনে নেই আপনার? সে তো বিলক্ষণ মনে আছে বৌমা, তাই তো বেশি চিন্তা হচ্ছে ওই বুলিটার জন্য। যার মেয়ে তার তো হুঁশ নেই, আর আমরা দুজন এখন জীবনের ঝুঁকি নিয়ে খুঁজতে যাব ওকে। মিনতির কি আর সত্যি হুঁশ আছে বৌমা? যবে থেকে মাথার রোগ হলো তবে থেকে সে কি আর সুস্থ আছে বৌমা? নিজের মেয়ে আর নাতনি, ওদের কি আর ফেলে দিতে পারি গো বৌমা? এমন কথা আমি মোটেও বলিনি মা। আপনার নামে বাড়ি, সেখানে আপনার মেয়ে থাকবে, তাতে আমার কিছু বলার নেই। আর ননদকে হিংসা করব, সে শিক্ষা আমার বাবা মা দেয়নি আমাকে। ও বৌমা, তুমি আবার রাগ করলে না কি গো? চলো না, একবার ওদিকটা দেখেই আসি। ঝড় তো এখনো সেইভাবে শুরু হয়নি গো। বলছেন যখন, তখন না গিয়ে কি আর ছাড়বেন নাকি? আপনাদের বড্ড যে, যা বলবেন তা করেই ছাড়বেন। বুলি, ওরে ও বুলি, আছিস নাকি এদিকে? কেউ নেই মা এদিকে। চলুন পুকুরের পাড়েই যাওয়া যাক। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে ওই আম বাগানেই থাকবে, ওই কাঁচা আম কুড়োনোর জন্য। বুলি, ওরে ও বুলি, আছিস নাকি এদিকে? ও বুলি। ইস মা, কি বাজ পড়ছে! সত্যি এবার একটু শাসন করবেন মেয়েটাকে। কিছু একটা হয়ে গেলে সব দোষ তো আমাদেরই হবে। এই যা, বৃষ্টিও শুরু হয়ে গেল। ইস, কি হবে এখন? ও বৌমা, ওই আম গাছটার গোড়ায় দাঁড়াই চলো। এইভাবে কতক্ষণ আর দাঁড়াতে পারবো মা? বৃষ্টি তো নেমেই পড়েছে। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকবো নাকি? বুলি, হ্যাঁ বুলি, আয় মনা, বাড়ি চল এখন। বুলি। এই তো মামি, আমি এখানে। দেখো কত আম কুড়িয়েছি তোমার জন্য। কেন কুড়িয়েছিস? আমি বলেছিলাম তোকে। সত্যি রে বুলি, এই ঝড় বৃষ্টিতে অন্ধকারে তোর ভয় লাগে না রে? হ্যাঁ। ও দিদা, ভয় করবে কেন? এখানে তো সবাই আমার বন্ধু। বন্ধু? কে আছে এখানে আবার? কেন, কতগুলো সব কাঠবেড়ালি, পাখি সব আছে। পাগলি কোথাকার, ঠিক তুই মায়ের মতো হচ্ছিস। চল চল বাড়ি চল, তাহলে বৃষ্টিতে কাক ভেজা ভিজতে হবে। হ্যাঁ চলো মামি, তুমি রাগ করেছো আমার উপর? ইস, পাকা মেয়ে আমার, তোর উপর রাগ করতে আমার বই গেছে। ভীষণ ঝড়, উড়লো ঘর। ভীষণ ঝড়, উড়লো ঘর। ঘর ভাঙলে আর জোড়া লাগে না, কেউ বোঝে না। আমি জানি কি ঝড়, কি ঝড়। ও মামি, তুমি মইটাতে দাঁড়াও, আমি টালি তুলে দিচ্ছি তোমার হাতে। না না, তুই পারবি না। পারবো পারবো, ঠিক পারবো। ও মামা, তুমি বলো না গো মামিকে,
আমি ঠিক পারবো। আচ্ছা দাও তো, ওকে দিতে দাও তোমাকে, আমি হাত বাড়িয়ে তোমার থেকে নিচ্ছি। কি মজা, আমিও কাজ করব। ও দিদা, দেখলে তো মামা কি বলেছে, আমিও কাজ করব। আমি এখন বড় 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 বুলি। ভীষণ ঝড়, উড়লো ঘর, থাকতে সময় বিহিত কর। ওমা, দেখছো তো আমি কাজ করছি কিন্তু। ওমা, শুনছো? দেখেছো তো মামি, মা এখন আমাকে আর চিনতেই পারে না। খুব দুষ্টু হয়েছে কিন্তু। আচ্ছা অনেক হয়েছে, আর টালি তুলতে হবে না, আমি এবার টালি বিছিয়ে দেব। সাবধানে করো গো, নিচের ধাঁচাটাও তো ভেঙেছে, পড়ে যেও না আবার। বেছে বেছে আমার মায়ের ঘরের চালটাই উড়েছে, তাই না মামি? মাকে এখন কেউ দেখতে পারে না, ভগবানও না। ঘর ভেঙেছে, কপালও ভেঙেছে, কেউ আসবে না। যতই অপেক্ষা করো, কেউ আসবে না। সব ভোজবাজি মিলিয়ে গিয়েছে। ওরে মিনতি, এবার ঘরে জামা, মেয়েটার দিকে চেয়ে দেখ মা। ও মামা, দেখো আমি তোমাকে ঘর বানিয়ে দিচ্ছি, পড়বে না দেখো। ব্যাস, সব টালি লাগিয়ে দিয়েছি, আর চিন্তা নেই। এই দিদি, যা ঘরে যা এবার, আর বৃষ্টির জল পড়বে না ঘরে। হ্যাঁ রে মা, ঘরে যা, আমরা সবাই আছি তো। তোর ঘর ভাঙবে কোন দুঃখে শুনি? যা রে বুলি, মাকে নিয়ে ঘরে যা। ও মামি, একটু খেয়ে দেখো না কেমন